আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো আজকে আমার বাসায় কাঁচা বাজার নিয়ে আসছে, আর কাঁচা বাজারের সাথে কাঁচা মরিচও নিয়ে আসছে অনেকগুলা। কাঁচা মরিচ গুলা আমি সুন্দরভাবে বডু বেছে নিয়েছি, কারণ বডু না ফেলে রাখলে কাঁচা মরিচ গুলা পচে যায়। আর এই তো এইদিকে দেখি কাঁচা বাজার কি কি নিয়ে আসলো। সবাই মিলে দেখতে থাকো কি কি কাঁচা কাঁচা বাজার নিয়ে আসছে। এই তো বেগুন, বেগুন আর দুন্দুল, পটল, তারপরে ডাটা। ডাটা শাকগুলো দেখতে খুব সুন্দর, ডাটাগুলো দেখতে খুব সুন্দর। জানি না সিদ্ধ হয় কিনা। আর এদিকে মিষ্টি কুমড়া নিয়ে আসছে, পেঁপে নিয়ে আসছে। এগুলো আমি সুন্দরভাবে এখন ড্রয়ারের ভিতরে রেখে দিব। এই তো আগের ছিল আমার করল্লা, সবকিছু একসাথে নরমালে রেখে দেব, কারণ বাসায় মেহমান আছে, এই কারণে সবজি একটু বাড়িয়ে নিয়ে আসছে। এইগুলা লাগবে, কারণ আমরা নিজেরা যখন একা থাকি এত সবজি লাগে না, কারণ বাচ্চারা সবজি খায় না তেমন। আর প্রতিদিনই এখানে আমাদের বাসার নিচে তাজা তাজা সবজি বসে, তখন আমি প্রতিদিন নিয়ে আসি, তখন নিয়ে এসে রান্না করি। আর এখন মেহমান আসে বিদায় বেশি করে একসাথে নিয়ে আসছি। এই তো আমি ভেবেছিলাম কোমরটা রাখা যাবে, মিষ্টি কুমড়াটা রাখা যাবে না, এখানে ধরলো না, তাই এটা নামিয়ে নিলাম, এক্সট্রা ভাবে রেখে দিব। আর ডাটাগুলো খুব সুন্দর। এই তো এই জায়গাটা খুব নোংরা হয়েছে, এগুলা পরিষ্কার করে নিব, কারণ সব সবজি আমি আজকে আমার খাওয়ার টেবিলেই নামিয়েছিলাম, তাই ওই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করব। আর এইদিকে মুরগিও নিয়ে আসছে, আমি এখন মুরগিগুলাও সুন্দরভাবে ঢেলে নিব। মুরগিগুলো কেটে তারপরে ফ্রিজে রাখবো বক্স বক্স করে। সব সময় আমি বক্সে করেই রাখি, কারণ বক্সে করে রাখলে ভালো হয় কি, ফ্রিজটা নষ্ট হয় না, কোনো রক্ত পানি জমে থাকে না, ময়লা হয় না, অনেকদিন পরে ফ্রিজ পরিষ্কার করলেও সমস্যা হয় না। এই কারণে আমি সবসময় ফ্রিজের ডিপের সব কিছুই আমি বক্সে করে রাখি। আর এইদিকে এই যে আমার ছোট ভাইয়ের বউ আসলো, আর আমার ভাতিজা আমার ছেলেকে পেয়ে খুবই খুশি, আমার ছেলেকে খুব পছন্দ করে। এ তো অনেক আনন্দ করতেছে। আমার বাসায় ওরা আসছে, আমার মা আসছে। আর এদিকে রান্নার জন্য চলে আসলাম। আহ, আজকে মিষ্টি কুমড়া ভাজি করব। আর দেখি কি কি রান্না করি, এখনো ডিসাইড করি নাই কি কি রান্না করব। তো প্রথমে আমি মিষ্টি কুমড়াটা ভাজি করে নিলাম, অল্প করে ভাজি করব, বেশি একটা ভাজি করব না, অল্প করে নিব। আর এখন আমি মুরগিগুলা কাটবো। আর একজন কমেন্ট করছে, ফকিন্নি মার্কা ইউটিউবার। বুঝলাম না যে মানুষের চিন্তাধারা কতটা আহ, নিচে নামতে পারলে মানুষকে ফকিন্নি বলে গালি দিতে পারে। আর বিশেষ করে পৃথিবীতে ফকিন্নি মানুষ আর গরিব আছে বিদায়ী বড় লোকের দাম আছে, বড় লোকের মূল্য আছে, নাহলে বড় লোক শব্দটা থাকতো না। আমি ভাবতেই পারি না যে মানুষের এত নিচু মানের মন দিল কিভাবে হয়। যাক, আমি দোয়া করি যে এই মন্তব্যটা করছে যে ফকিন্নি মার্কা ইউটিউবার, আল্লাহের লাখ লাখ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক মালিক বানাক, কারণ সে তো খুব বড় লোক। আর বড়লোক বিদায়ী মানুষের ফকিন্নি মার্কা বলতে পারছে। আল্লাহ যেন আপনার কোনোদিন ফকিন্নি বানায় না ফেলায়। দোয়া করি আপনি অনেক বড় লোক থাকেন, কারণ মানুষ হয়ে আপনারা মানুষের ছোট করেন, এটা ভাবতেই অবাক লাগে। আর কি এমন পাইছেন আমার ভিডিওতে যে আমার ফকিন্নি মার্কা ইউটিউবার মনে হইল, মানে এটা আমার আর কি জানার ইচ্ছা, যে কি এমন পাইলো ফকিন্নি মার্কা ইউটিউবার মনে হইলো। যাক, মানুষকে একবার যে কোনো ব্যাপারে কিছু বলতে গেলে অন্তত 5বার ভেবে নিবেন যে এই কথাটা বললে মানুষের মনে কষ্ট হবে কি না, কারণ মানুষের মনের কষ্ট খুব অল্পতেই লেগে যায়। আর যার মনে কষ্ট লাগে, মানুষের মনে কষ্ট দিলে এটা আল্লাহও সহ্য করে না। কারণ পৃথিবীতে গরিব মানুষ আর ফকিন্নি যে বুঝাইছেন, ফকিন্নি আর গরিব এরা আছে বিদায় আপনাকে বড় লোকের এত দাম আছে, এত মূল্য আছে, নাম ফালাইছে বড় লোক। অবশ্য বড় লোকের সব বড় লোক এক না, কারণ কিছু কিছু বড় লোক যেমন আপনার মতো বড় লোক যারা, হেরা এমন মানুষরে এই ধরনের মন্তব্য করে।
কারণ কিছু কিছু অনেক বড় মনের বড় লোক আছে যে মানুষের খুব ভালো প্রশংসা করে, মানুষের দোয়া করে, যাক এই জিনিসটা করতেছে, আস্তে আস্তে ভালো করব। কারণ সবাই প্রথমে কি ওই ভালো কিছু করতে পারে না, আস্তে আস্তে সবারটাই ভালো হয়। ভুল হইলে বলতে পারতেন, ফট করে ফকিন্নি মার্কা বললেন, এটা কথাটা একটু চিন্তা করে দেখেন যে আপনি কত ছোট মনের পরিচয় দিচ্ছেন মানুষের কাছে, যে মানুষের ফট করে ফকিন্নি মার্কা বললে ফেলাইলেন। আর আপনিও তো ফকিন্নি ডাকতেন, হয়তো আপনি বড় লোক, কারণ বড় লোক না হইলে একজন ফকিন্নি কিভাবে বলে। যাক, মানুষের একটা কথা বলতে লইলে অন্তত দুইবার ভাববেন যে মানুষকে কিভাবে কথা বলবো, তাহলে মানুষের মনে কষ্ট হয়। আর মানুষের মনের কষ্ট না আল্লাহর আরশ তরি কাঁপা যায়। সবসময় চিন্তা ভাবনা করে কথা বলবেন। আল্লাহ আপনার বড় লোক রাখুক, আপনি বড় লোক থাকেন, সবসময় এই দোয়াই করি। মানুষের কত ধরনের, কত নিম্নমানের চিন্তা ভাবনা, অবাক লাগে। বড় লোকরাও যে বানাইছে, গরিবরাও সেই বানাইছে, সবই তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া, আল্লাহ পাকের হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না। অথচ আপনি কত সুন্দর ভাষায় বললা দিচ্ছেন ফকিন্নি মার্কা ইউটিউবার। যাক, আপনার হয়তো এই গালিটা বা আপনি ফকিন্নি মার্কা ইউটিউবার বলছেন, হয়তো আপনার কথার কারণে কোনো একদিন আমি সফল হইতে পারি, হয়তো ভালো কোনো জায়গায় চলে যেতে পারি, অনেক উচ্চ লেভেলেও যাইতে পারি, কারণ মানুষের অনেক বদদোয়া আবার দোয়া হিসাবে কাজে লাগে। আর এই তো আমি বিকেল বেলা দুপুরে রান্নার ভিডিও করি নাই, কারণ সময় হয় নাই। একা মানুষ, একাই কাজ করি, একাই ভিডিও করি, এই কারণে এই তো আমি দুপুরে রান্না করি নাই, বিকেলের নাস্তা বানিয়ে দিতেছি, সবাই মিলে একসাথে খাবো। পাকোড়া বানাইতেছি সুন্দরভাবে। পাকোড়াটা এখন আমি গুলিয়ে নিতেছি, মেখে নিলাম। এই পাকোড়াটা অবশ্য মজা হয়, আমার বাচ্চারা খুব পছন্দ করে, মচমচে হয়, ভালোই লাগে পাকোড়াটা খেতে। আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছো, অবশ্যই আমার ভিডিওতে ফলো দিয়ে যাবে, লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের এতে এদিকে সবাই মিলে আমরা এখন পাকোড়া হয়ে গেছে, সবাই মিলে এই পাকোড়া খাবো। সবাই মিলে আমরা এখন একসাথে বসে পাকোড়া খাবো। আর পাকোড়াগুলা খেতে খুব ভালো মজা হয়, দেখতে খুব সুন্দর হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা আর আমাদের জন্য দোয়া করবা। আমিও তোমাদের জন্য দোয়া